তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। তোমরা জানো যদিও যে 2024 সালের পরীক্ষায় কিন্তু রিপোর্ট, নোটিশ, স্টোরি এবং প্রসেসিং এই চারটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা সত্ত্বেও তোমরা জানো যে তোমাদের কিন্তু টপিক অনেকগুলো রয়েছে রাইটিং এর ক্ষেত্রে, যেমন ধরো প্যারাগ্রাফ রয়েছে, বায়োগ্রাফি রয়েছে, ঠিক আছে, লেটার রাইটিং রয়েছে। তো এই সমস্ত টপিকগুলো যেহেতু 2023 সালে কিছুটা এসেছিল, যেমন ধরো তোমাদের রাইটিং এসেছিল, লেটার রাইটিং যেটা, ঠিক আছে, কিন্তু সেটা অফিসিয়াল লেটার ছিল। তো এখানে আমি তোমাদেরকে বন্ধুদেরকে লেখা যে চিঠি, ঠিক আছে, সেটা আজকে একটা প্যাটার্ন দেখাবো এবং অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আজকে যে লেটার রাইটিংটা আলোচনা করব সেটা হচ্ছে তুমি তোমার বন্ধুকে তোমার হবির কথা জানিয়ে একটি চিঠি লেখো। তুমি কোনটা পছন্দ করো, তো ইওর হবি যেটা, ঠিক আছে, তোমার যে শখ, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু আজকে লেটার রাইটিংটা। তো এই লেটার রাইটিং এর যে লাইনগুলো আমি ব্যবহার করব সেটা দিয়ে কিন্তু তোমরা প্যারাগ্রাফও লিখতে পারবে। যদি দেখা গেল যে ইওর হবি দিয়ে প্যারাগ্রাফ আসলো, তাহলে এই লাইনগুলো কিন্তু ব্যবহার করে তোমরা লিখতে পারবে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখো, যে চারটে রাইটিং আমি বলেছি, যে নোটিশ, রিপোর্ট, প্রসেসিং ও স্টোরি, এই চারটের বাইরেও কিন্তু তোমরা লেটার রাইটিংটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। কেননা এমনটা নয় যে 2023 সালে এসেছে বলে 2024 সালে আসবে না, এই জিনিসটা কিন্তু ভুল হবে। এই জিনিসটা ভাবা কিন্তু পুরোটাই ভুল। কেন বলছি, 2018 সালে যদি তোমরা দেখো তাহলে কিন্তু লেটার রাইটিং ছিল, আবার পরের বছর 2019 সালেও কিন্তু লেটার রাইটিং ছিল। তো এমনটা নয় যে আগের বার এসেছে বলে এবার আসবে না, এটা কিন্তু নয়। কিন্তু সাধারণত আসে না, এই জন্য আমরা বলি যে বাকি যেগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। তো যাই হোক, যদি তোমাদের পরীক্ষায় দেখো রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর হবি, এটা যদি দেয়, ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো। এখানে করে ফার্স্টে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ফার্স্টে শুরুর সময় এখানে করে তোমার অ্যাড্রেসটা এখানে করে দিবে ফার্স্টে, ঠিক আছে। এখানে আমি লিখিনি অ্যাড্রেস আর ডেট, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই এখানে দেবে, ঠিক আছে। ডেটটা কিভাবে লিখবে, ধরো 3 তারিখে লিখছো, তাহলে 3 ফেব্রুয়ারি, ঠিক আছে, 3 ফেব্রুয়ারি দিয়ে কমা দিয়ে 2024 এই কথাটা লিখে দেবে। আর অ্যাড্রেসটা তোমাদের ধরো ভিলেজের নামটা দিলে, পুলিশ স্টেশনের নামটা দিলে, ডিস্ট্রিক্টটা দিতে পারো, ঠিক আছে। এরকম ভাবে শর্টে কিন্তু অ্যাড্রেসটা এখানে লিখবে। লেখার পরে ফার্স্টে দেখো এখানে আমি যেমন লিখেছি ডিয়ার পিটার, ঠিক আছে, তোমার বন্ধুর নাম কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। তুমি শুধু ডিয়ার বলে শুরু করতে পারো, কিন্তু তোমার বন্ধুর নামটা এখানে কিন্তু লিখে দেবে। তারপরে দেখো যেভাবে আমি লিখেছি তোমাদেরকে আমি বাংলা অর্থ সব বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো দেখো, ইউ আর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট মাই হবি। তুমি ইন্টারেস্ট রয়েছে, মানে ওর বন্ধু হয়তো ধরো তোমাকে চিঠি লিখেছিল, সেখানে হবি সম্পর্কে জানতে চেয়েছিল। এখানে তো তোমার এমনটা না যে তুমি রিপ্লাই করছো, তোমার এই লাইনগুলো তুমি ইচ্ছাকৃতভাবে লিখতে পারো, কারণ এখানে তোমাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছে যে তোমার বন্ধুকে তোমার হবির কথা জানিয়ে তুমি চিঠিটা লিখো। তো তুমি এইভাবে লিখছো যে তোমার বন্ধু হয়তো কোনোদিন তোমাকে হবির কথা জানতে চেয়েছিল, ঠিক আছে। তো ইউ আর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট মাই হবি, তুমি আমার যে হবি, আমার যে শখ, সেটা সম্পর্কে জানতে চেয়েছো। তো ইউ নো, তুমি জানো, দ্যাট one's hobby is a voluntary work to be done during leisure, not for profit but for pleasure. এটার অর্থ কি দাঁড়ালো, যে one's hobby, একজনের যে হবি বা শখ, সেটা হচ্ছে যে voluntary work, সেটা এমন একটা কাজ, ঠিক আছে, to be done during leisure, not for profit but for pleasure. তো এই যে leisure হচ্ছে, এটা মানে হচ্ছে অবসর সময়ে করা হয়ে থাকে যে কাজটা, ঠিক আছে, নিজের ইচ্ছায়, ভলেন্টারি অর্থাৎ নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় যে কাজটা করা হয়ে থাকে, বাট ফর প্লেজার, কিন্তু যেটা আনন্দের জন্য করা হয়ে থাকে সেটাই সাধারণত হবি, তোমরা জানো, ঠিক আছে। তারপরে দেখো, ডিফারেন্ট ম্যান হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ হবিস, বিভিন্ন লোকের মানে ভিন্ন ভিন্ন হবি হয়ে থাকে। একজনের যে হবির সঙ্গে মিলবে তা না, এক একজন মানুষের এক এক রকমের হবি হয়ে থাকে। জানো, হবি কথার অর্থ বললাম যে শখ, ঠিক আছে। সাচ অ্যাজ পেইন্টিং, ধরো কারোর ছবি আঁকতে ভালো লাগে, ফটোগ্রাফি, কারোর তোমার ফটোগ্রাফারদের ছবি তুলতে ভালো লাগে, ঠিক আছে, ফটো তুলতে। কারোর স্ট্যাম্প কালেক্টিং, যে স্ট্যাম্প গুলো হয় তোমরা জানো, অনেকে সেটা কালেক্ট করতে পছন্দ করে, বিভিন্ন ভ্যারাইটির যে স্ট্যাম্প গুলো হয়ে থাকে, এটসেট্রা। বাট আই হ্যাভ নো সাচ ফ্যাশনেবল হবি, কিন্তু এই ধরনের যে হবিগুলো রয়েছে সেই ফ্যাশনেবল হবি আমার কিন্তু নেই। আমি কি পছন্দ করি দেখো, আই লাভ মাই সিম্পল হবি, আমার যে হবিটা সেটা খুবই সিম্পল। সেটা কি, হুইচ ইজ গার্ডেনিং, যেটা হচ্ছে গার্ডেন করা, বাগান বানানো। তোমরা জানো যে অনেকেই তোমরা পছন্দ করো গার্ডেনিং, ঠিক আছে, যেখানে ছোট একটা বাগান থাকবে, যেখানে অনেক রকমের ছোটখাটো গাছ, ফুলের গাছ, এগুলো থাকবে, সেই গার্ডেনিংটা আমার হচ্ছে হবি। এভরি আফটারনুন, প্রত্যেক দুপুরবেলার পরে, ঠিক আছে, আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা কাজ করি, ইন মাই গার্ডেন, আমার বাগানে, ঠিক আছে। হোয়ার আই হ্যাভ সেপারেট বেড, যেখানে আমার আলাদা আলাদা করে বেড তৈরি করা রাখা আছে, ঠিক আছে, কিসের জন্য, ফর বোথ ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস, ফুলের জন্য আলাদা জায়গা এবং ভেজিটেবলস এর জন্য অর্থাৎ শাকসবজির জন্য আলাদা জায়গা কিন্তু রয়েছে আমার ছোট্ট একটা গার্ডেনে, ঠিক আছে। মাই প্যারেন্টস, আমার বাবা মা, হাউ হ্যাভ হেল্প মি ইন মাই ওয়ার্ক,
আমার বাবাও কিন্তু মাঝে মাঝে আমাকে এই সমস্ত কাজে সাহায্য করে, ঠিক আছে। দে পে ফর দ্য সিডস, তারা কি করে, সিডস যে বীজ রয়েছে তার জন্য, অ্যান্ড ম্যানিওর অর্থাৎ যে সার, ঠিক আছে, জমিতে যে সার দিতে হয় সেগুলোর জন্য কিন্তু তারা পে করে অর্থাৎ টাকা দেয়, ঠিক আছে। অ্যাট টাইমস মাদার প্লাস, আমার মা কি করে, তুলে, ঠিক আছে, কি তুলে, ভেজিটেবল, সবজি, ফর কুকিং, রান্নার জন্য, ঠিক আছে। আমার যে বাগান রয়েছে সেখান থেকে কিন্তু আমার মা সবজি তুলে রান্না করার জন্য। অ্যাজ সি ট্রিটস মাই গার্ডেন অ্যাজ এ কিচেন গার্ডেন টু, যদি আমার যে গার্ডেনটা রয়েছে সেটাকে কিচেন গার্ডেন হিসেবে ব্যবহার করে, অর্থাৎ ছোটখাটো কোনো জিনিস ধরো দরকার হলো, ঠিক আছে, হয়তো দুটো বেগুন গাছ লাগিয়েছো, একটা টমেটো গাছ লাগিয়েছো, ঠিক আছে, বা কোনো ধনিয়া পাতা যেগুলো হয় সেগুলো লাগিয়েছো, তো এই সমস্ত জিনিসগুলো ছোট বাগান থাকলে সেগুলো কিন্তু মানে কিচেনের কাজে লাগে, তো সেটাই বলা হয়েছে এখানে, ঠিক আছে। ওয়ান সানডে, রবিবারের দিন, আই সিট ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা ধরে ওখানে বসে থাকি, অনেকক্ষণ ধরে, ঠিক আছে, ইন মাই গার্ডেন, আমার যে বাগান রয়েছে সেখানে, লুকিং অ্যাট দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি, অ্যান্ড এবং বার্ডস নডিং, বার্ডস অর্থাৎ ফুলের যে কুড়িগুলো সেগুলো নডিং অর্থাৎ মাথা নাড়াই, ইন দ্য ব্রিজ, মৃদুমন্দ বাতাসে, ঠিক আছে, হালকা বাতাসের মধ্যে সেই কুড়ি যেগুলো রয়েছে ছোট ছোট সেগুলো বাতাসে নাড়াই। মাই হবি ইজ দ্য সোর্স অফ মাই মেন্টাল রিফ্রেশমেন্ট, দেখো আমার যে হবি সেটা কিন্তু আমাকে মানসিক প্রশান্তি দেয়, মনের মধ্যে একটা শান্তি দেয়, ঠিক আছে। তো এই যে টপিকটা আমি লিখলাম এটা হচ্ছে মেন বডি অফ দ্য লেটার, ঠিক আছে। তো এইটা তোমরা কিন্তু প্যারাগ্রাফে ব্যবহার করতে পারো, ঠিক আছে। ফার্স্টে যে লাইনটা রয়েছে এই লাইনটা বাদ দিলে এই যে ওয়ান্স হবি ইজ এ ভলেন্টারি ওয়ার্ক, এখান থেকে শুরু করলে কিন্তু এটা প্যারাগ্রাফও হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো, প্লিজ লেট মি নো অ্যাবাউট ইওর হবি, তো তুমি চিঠিতে তোমার বন্ধুকে লিখছো যে তুমি তোমার হবি সম্পর্কে এবার আমাকে জানাও, ঠিক আছে, উইথ লাভ টু ইউ, ভালোবাসা নেবে। আর এই যে নিচে লিখেছি ইয়োর্স, ট্রুলি ইয়োর্স, এটা লেখার পরে আমি এমএস স্মার্ট স্টাডি লিখেছি, এটা তোমরা নিজের নামটা লিখবে, ঠিক আছে, এখানে তোমাদের নিজের নাম লিখবে, ট্রুলি ইয়োর্স বা ইয়োর সিনসিয়ারলি, ঠিক আছে, এই সমস্ত শব্দগুলো তোমরা এখানে লিখতে পারো, বা ইয়োর ফ্রেন্ডও লিখতে পারো। বাকি দেখো এখানে যে আমি বক্সটা কেটেছি এখানে জায়গার অভাবের জন্য আমি কিন্তু পুরো এটা লিখিনি, তোমার যে বন্ধুর নাম আর তার অ্যাড্রেস, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দিয়ে দিবে, অবশ্যই এই জায়গাটা সেটা ছোট করে বক্সের মধ্যে দিয়ে দিবে। তো এটা ছিল তোমাদের ইয়োর হবি সম্পর্কে যদি আসে তাহলে এইভাবে তোমরা লিখবে। তো পুরো টপিকটা তোমরা একবার দেখে নাও যেমন ভাবে আমি লিখেছি, এইভাবে তোমরা খাতায় লিখে এটাকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 100% পরীক্ষায় করে আসতে পারবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়। পরীক্ষা খুব কাছে, ঠিক আছে, খুব বেশি সময় নাই, যেটুকু যে জিনিসগুলো পড়ে রেখেছো সেগুলোকে বেশি বেশি রিভাইজ করো, নতুন জিনিস যেগুলো পাচ্ছ যেগুলো ইম্পর্টেন্ট তোমার মনে হচ্ছে, ঠিক আছে, সেইগুলোকে অন্য একটা টাইম তুমি তৈরি করো তোমার টাইম টেবিলের মধ্যে, যেখানে নতুন কোশ্চেনগুলোকে পড়বে তখনই রিভাইজ করে নেবে, ঠিক আছে। বাকি ম্যাক্সিমাম টাইম যেগুলো আগে পড়ে রেখেছো সেইগুলোকে বেশি বেশি টাইম দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, সময় যেহেতু খুবই অল্প রয়েছে। তো ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের যদি কোনো কিছুর আনসার প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।